একটা আর্জেন্ট ভিডিও করতে বাধ্য হলাম। প্লিজ ভিউয়ার্স, তোমাদের কাছে রিকোয়েস্ট, মেনশন নট। হ্যাঁ, কি রিকোয়েস্ট? তোমরা অনেকেই বলছো প্রিয়ার এখন উচিত ভাসুরের নামে কিছু না বলা। দেখো, তোমরা যেহেতু ধারণা তোমাদের যে আমি দুই দিক থেকেই পয়সা খেয়েছি, আজ জীবনে কল্পনার থেকে খেয়েছি আর ইদানিং প্রিয়ার থেকে খেয়েছি, তো একটা কথা আমাকে বলতেই হচ্ছে। ওরা তো বিরিয়ানি খায়, ওরা তো ভাত খায়, আমি তো ইউটিউব থেকে একটু মুড়ি খাই। তারপরেও দেখো তোমরা আমাকে কত গালি দাও, দাও না? কখনো সুর্পনখা, কখনো মন্থরা, লোকের বাড়িতে নাক ঢুকাই, এই নাকটা, কিন্তু আমরা নাক ঢুকাই না। বিশ্বাস করো, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো জায়গায় নাক ঢুকাতে পারে না। ওরা ওদের নাকটাকে বাইরে ফেলায়, আমরা তখন টুকুর টুকুর করে যাই। তোমরা বলছো যে এই প্রিয়া যেন ভিডিও না দেয়, তো প্রিয়া যদি ভিডিও না দেয় তাহলে আমরা কি করে কন্ট্রোভার্সি করব? হ্যাঁ, তো প্লিজ রিকোয়েস্ট, আর্জেন্ট রিকোয়েস্ট, তোমরা একদম বলবে না যেন ভিডিও না দেয়। তবে হ্যাঁ, ও বলেছে 10টা ভিডিও দেবে 10 বছরের। আমি বলি কি, প্রিয়া এই বছর 5টা দাও আর নেক্সট বছর 5টা দাও। কেন বললাম কথাটা? তোমার তো কিছু যায় আসে না, নিউ নিউ কন্টেন্ট দেবে, তোমার ভিউজ হবে। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের একটু খেয়ে বেঁচে থাকতে লাগবে। তুমি যখন 5টা ভিডিও দেবে, এটার থেকে ধরো আমরা 3টা করে বানাবো, মানে 5 3 15টা হবে। আর তোমার যাও এখানে 5টা দিবে, ওইখান থেকেও 15টা, মোটামুটি 30টা ভিডিও আমরা এই ধরো অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত কাটিয়ে ফেলতে পারবো। হ্যাঁ, তারপর তো পুজো টুজোতে আমরা অতটা কন্ট্রোভার্সি করে টরি না। যাই হোক, তো হয়ে গেল এই বছরটা। তাহলে নেক্সট বছরে কি খাবো? শোনো, তারাই বুদ্ধিমান যারা রয়ে শুয়ে খায়। এখন অল্প, আবার অল্প একটু রেখে দিলেও তাই এই বছর 5টা ভিডিও দেও। আর শোনো, ওই গভীর রাতে ভিডিওগুলি দিবে না। স্বামীকে জিজ্ঞেস করে পারমিশন নিয়ে ভাসুরের বা জায়ের নামে যে কথাগুলি বলবা সকালের দিকে, মানে আফটার 9 o'clock, বাট বিফোর 11 o'clock, মানে 9টার পরে 11টার আগে। তাহলে কী হবে, একটু দেখে ভিডিওটা করতে পারবো আর কি। নাহলে তারপর নাহলে তুমি যদি ভিডিও দাও 11টার পরে, আমি যদি দেখিও, আমি 5টার আগে ভিডিও দিতে পারি না, 4টা 5টার আগে, তুমি জানো এমনিতে আমার 4টা 5টার ভিডিও আমি করতে পারি না। টাইমিংসটা বলে দিলাম, মানে ভাসুর নিন্দা, তারপর কল্পনা এর উত্তরে প্রত্যুত্তরে যেটা বলবে সেটা হয়তো 4টা 5টার সময় দেবে, কারণ কল্পনা একটু ডিলেতে দেবে, ওইটা আমার রাত 9টার সময় হয়ে যাবে। ঠিক আছে, মানে তোমাদের নিন্দার টাইমিংসটা দিলাম। দেখো, তোমাদের নিয়ে ভিডিও করি, রোজগার করি, উপকারীর উপকারিতা নাকি ভুলতে নেই। আর আমি যতটা খারাপ তোমরা ভাবো ততটা খারাপ না, তোমরা যতটা ভাবো আর কি, তোমরা একটু বেশি ভাবো। আমি কিন্তু অ্যাকচুয়ালি অতটা খারাপ না। ওই বাই হার্ট বলেন একটা কথা, সেই বাই হার্ট খারাপ না। রোজগারের জন্য ওই কল্পনার থেকে ঘুষ খাই, প্রিয়ার থেকেও ঘুষ খাই, আবার কল্পনার বর আমার কোন কোন জায়গায় বাস গুজে দেবে তার জন্য একটুখানি বলি আর কি। তো যাই হোক, তোমরা যারা বলছো দিদি একটু বলেন, ওর কিন্তু উচিত হবে না। হ্যাঁ, দেশ সেবায় নিযুক্ত মানুষটাকে আজকে এইভাবে লোকে ছোট করছে। সমাজের এত এত লোক, দেখুন, দেশ সেবা, সমাজ সেবা এটা এক জায়গায়, আর বাড়ির সেবা এটা অন্য জায়গায়। এই পরিবার সেবা করতে গিয়ে যদি মানুষটা বদনাম হয়, তার সাথে দেশের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। এখন পরিবারের লোক যদি কাউকে নিয়ে কিছু বলে পরিবার ঘটিত ব্যাপারে, তাহলে তো কিছু বলার নেই। আর সত্যি কথা বলতে কি, কেউ কাউকে কে কী ভাবলো তাতে কি সত্যি কোন মানুষ ছোট হয়? আমাদের দেশের যে বড় বড় নেতারা আছে, বা যারা বাংলাদেশের আপু ভাইরা দেখছো, তোমাদেরও নেতা নেত্রী আছে, তাদেরকেও মুখে অনেক অনেক গালি দেয়, অনেকে ছোট কথা বলে। তার মানে কি কারোর বলা কথাতে কেউ ছোট হয়ে যায়? না, কোনো দিন কারোর বলার কথাতে কেউ ছোট হয় না। যারা ছোট হওয়ার তারা এমনি ছোট থাকে। মুখের কথায় কি যায় আসে? কেউ যায় আসে? আমার তো মনে হয় না। কিন্তু রিকোয়েস্ট, হ্যাঁ, না করো না। ওরা কন্ট্রোভার্সি দেবে, আমরা টুকুর দিয়ে ক্যাচ ধরবো। হ্যাঁ, আমরা দেখে ফিল্ডিং পারি না, কে বলছে? হ্যাঁ, ক্রিকেট খেলি না বললাম, খেললে বড় বড় প্লেয়ারকে একেবারে ছক্কা, ক্যাচ, রান আউট, বোল্ড সব করতে পারতাম। ভাববো না, গুণ নাই। বৈশা বৈশা ঝগড়া করেন, কোনো কাজ নাই, কর্ম নাই, পরের বাড়ি না, নিজের কোনো কাজ নাই, এমন করে লিখে। বলি নিজের কাজ আছে দেখি তো পরের বাড়ির কেচ্ছা করি। এখন তো মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিন্দা করতে পারি না, তোমার ঘরে কি তার ঘরে কি। শর্টকাট উপায়, মোবাইল খুলো আর লোকের নিন্দা করো। কি ভাবছো দিদি আজকে এত হেসে হেসে কথা বলছেন? তোমাদের মনটা যেমন ফ্রি, আমার মনটাও আজকে ফ্রি হয়ে গেছে।
যে সত্যি কথা এতটা খারাপ না। ওই যে বললাম, আবার কেউ কেউ বলছে দিদি এই যে আপনি তেরে ফুরে কথা বলছেন না, এইবার এইভাবে বলছেন, ভাল লাগছে। শোনো, তোমরা মুভি দেখো, সিনেমা দেখো, কমিক মুভি যেরকম হয়, ফাইট হয়, এইভাবে অ্যাকশন মুভি হয় না, ঠিক সেইভাবে রোমান্টিক মুভিও হয় না। এই প্রত্যেকটা মুভির আলাদা আলাদা জোনার আছে, জোন আছে, ঠিক আমাদেরও। আরে বিরিয়ানির স্বাদে পান্তা ভাত খাওয়া যায় না, পান্তা ভাতের স্বাদে বিরিয়ানি খাওয়া যায় না। যখন আমরা কাউকে তার কারোর ভুলটা দেখাবো তখন তেরে ফুরে কথা বলতে লাগে, পয়েন্টে কথা বলতে লাগে। যখন আমি লিগেল কথা বলবো যে এটা এরকম হলে এটা হবে, এটা এরকম হলে এটা হবে, তখন কিন্তু আমি এভাবেই বলবো। আর যখন আমি একটু হাসি মজা কইরা কথা কমু, যেমন এখন কইতেছি, তখন কিন্তু এমনভাবেই কথা বলুম। তো প্রত্যেকটা সময় না তুমি দেখবা, একটা ভিডিও সকালবেলা শুকিনে করছিলাম, এটা একটু ঘুম ঘুম চোখ ছিল সকালে, টাইরা ফিরা করছি, একটু পরেই যখন লিগেল নিয়ে কথা বলেছি চেঞ্জ হয়ে গেছে। ওই আমাদেরও ব্যাপারটা মিডিয়া, তো সামাজিক মাধ্যম, দেখবা নিউজ চ্যানেলে এই লেগে গেল, এই যে হরমুজে যেতে দিচ্ছে না, দিচ্ছে না, একরকম। আবার যখন আজকের বিশেষ বিশেষ খবর তখন একরকম করে বলে, আবার যখন কোনোখানে কোনো বাচ্চা অসুস্থ কোনো কিছু তখন আরেক রকম করে বলে। তো এইগুলিকে না জোন আর ভাগ বলে। ফিজিক্সের টিচার যেমন ইংলিশ পড়ায় না, ঠিক তেমনি যখন যেই থিমে যেই কন্টেন্টে কাজ করব আমাদেরকে কিন্তু সেইভাবেই যতটা সহজ ভাবো আমাদের এই কাজটা, আসলে কিন্তু তা না। ভেরিফাইড জোনে ভেরিফাইড কথা বলতে গেলে, জেনুইন কথা বলতে গেলে, পলিটিসাইজ না হয় নিজেকে শীত দ্বারাটা সোজা রেখে কথা বলতে গেলে কিন্তু অনেক কিছু করতে লাগে। তোমরা না ভুল বুঝো, তোমরা আসলে বোঝোই না, বোঝার চেষ্টাই করো না। খালি ভাবো আমরা বড় ব্লগারের 5-1টা কথা বলি, দেখছো কেমন করে ঘামতেছি, একদম প্রিয়ার মতো ঘামতেছি না? হ্যাঁ, ওই দিন প্রিয়া ঘামতেছিল। আরে ভাই এটা আমার ওড়না, আচ্ছা আমি আবার ওড়না টোড়না পরেই বসি, অত অত খারাপ না। যদিও এটার সাথে ওড়না যায় না, এটা একটা অন্যরকম মানে জিন্সের সাথে বা ট্রাউজারের সাথে পরার মতো কুর্তি, বাট আমি যখনই যা কিছুই পরি সাথে একটা ওড়না রাখি। তোমরা আমাদেরকে বলো না নির্লজ্জ মহিলা, বেশরম মহিলা, আসলে তা না, আসলে তা না। ভাবলে কি হয়েছে, এত কথা ভাবো কেন আমাদের সম্বন্ধে, এসব কথা ভাববা না। আচ্ছা, তা যেটা বলছিলাম পয়েন্টে চলে আসি। আচ্ছা, একজনে আমাকে একটু ভালো বুদ্ধি দিয়েছে, সেটা বলছে দিদি আপনি একটু বলেন, ওদের ধারণা আমি বললেই প্রিয়ার কল্পনা শুনবে। বলছে বাথরুমটা যেটা আছে, মানে কল্পনার বাথরুমটা তো এখন প্রিয়ার অংশে, আর প্রিয়া সেই বাথরুমটা ভেঙে ফেলবে। বলছে না ভেঙে, বাথরুমটা তো অনেক কষ্ট মানে পয়সা খরচ হয়েছে, সেই বাথরুমটা যদি 2 দিকে দরজা, মানে এদিকে কল্পনা বাড়ির ভেতর দিয়ে গেল না, এদিকে দরজা দিয়ে কল্পনা ঢুকলো, আর ওইদিকে প্রিয়ার বাড়ি থেকে প্রিয়া ঢুকলো। এইরকম বুদ্ধি আপনি কি কইরা মানে দিতে পারলেন? 2 জন ধরেন, সে তো জানে না বাথরুমের ভিতরে কল্পনা আছে, আর সেও জানে না বাথরুমের ভিতরে প্রিয়া আছে, কোনো কারণে 2 যা এক বাথরুমে ঢুকে গেল। তারপর ভাবতে পারেন বালতি, মগ, জল, সাবান, এগুলির কি অবস্থা হবে? কে কার চোখের মধ্যে সাবান লাগিয়ে দেবে, কে বালতির জল পুরো ঢেলে দেবে, কে মগ ছুঁড়ে মারবে, কে বালতি ধরে ক্যাচ করবে। উফ, অ্যাকশন মুভি, কিন্তু কোনো ক্যামেরা থাকবে না। এই ভারটা কে নেবে? কি করে আপনি আমাকে বলতে পারলেন আমি এই রকম একটা বুদ্ধি দেই? হ্যাঁ, ভেবে দেখুন, প্রিয়া ঢুকে দেখলো কল্পনাকে, বলো তুই, এটা আমার বাথরুম না, আমার বাথরুম। দাঁড়া, কল্পনার হাতে আছে সাবান, দিল প্রিয়ার চোখের মধ্যে থাবা। সাবানে প্রিয়া চোখে দেখতে পাচ্ছে না, চোখ জ্বলছে, তাড়াতাড়ি করে প্রিয়া তখন একটা মগ জল নিয়ে ঢেলে কল্পনাকে ঢেলে, কল্পনা তখন উল্টো রেগে গিয়ে বালতি হাতে নিয়ে দিল প্রিয়ার গায়ে ঢেলে। প্রিয়া তখন মগটাই ছুঁড়ে মাথাটায় দিল, চোখে দেখে না, এমন এমন করতে করতে মগটা দিয়ে এখানে কল্পনার, এখানে কল্পনার কপাল ফুল্লা ঠুল হয়ে গেল। এইরকম বুদ্ধি দেবেন না, দেবেন না। ওরা 2 যা কাছে আসা, আগুনা মাঝে ঘৃণা, একদম ঠ্যাং শুদ্ধ আগুনে ঢুকায় দেওয়া। এইসব কথা কী করে বলেন? আমি এইসব কথা বলবো? হ্যাঁ, অনেকে বলছেন শাশুড়ি মার কষ্ট, কারণ প্রিয়াও বলেছে শাশুড়ি মা না করেছে। আসল প্রবলেমটা তো ওই মহিলারই, কারণ ওয়াশরুমটা তো ওদের ভেতরে আছে। যতদিন পর্যন্ত ওই ওয়াশরুম পুরো রকম না হয়, এখন যদি প্রিয়া তৎক্ষণাৎ
এই ওয়াশরুম ভেঙ্গা পালায়, মহিলা কোথায় যাবে? নেচার্স কলে। আগে নয় জমি জামাই করতে পারতো, এখন তো ঘুরে এত বাড়ির মাঝখানে গিয়ে চোখেরও প্রবলেম, কই যাবে বলেন তো? তারপরে দুই ভাই যদি মাঝখানে ওয়াল দিয়ে দেয়, তাহলে ভাবতে পারেন মহিলার রাত বিরেতে, হ্যাঁ, এই নেচার্স কলে কোথায় কল দেবে, কার কাছে যাবে? তার সবচেয়ে বড় প্রবলেম। যদি বিল্ডিং ঘরে চলে যায় ঠিক আছে, কিন্তু ওনারও তো মা বোন এরা আসে, তো একটা এক্সট্রা বাথরুম তো লাগে। তার জন্যই তো ভদ্রমালা বলেছে, আর যাই করো এই বাথরুমটা ভেঙো না। আর যদি প্রিয়া নাও ভাঙে, মাঝখানে ওয়াল দেওয়া থাকবে। রাত বিরাতে নেচার্স কোলে এই গলি দিয়ে ঘুইরা ছোট ছেলের বাড়িতে গিয়ে দরজা ধাক্কাইয়া খুললা, তারপরে হিসুপটি করা, এই বয়সে কি আর সহ্য হবে না করা যাবে? ভাই একটু ভাবেন। আসল কথা, সব জ্বালা আর সব কষ্ট মাদেরই হয়। জন্ম দিলেও কষ্ট, জন্ম দেওয়ার সময় পালন পোষণ করতেও কষ্ট, আর শেষ বয়সে দুই খান পোলার মা হইলে যে কি কষ্ট বাবা। শুধু ভাবি, উনি যদি দুই খান ছেলে না দিয়ে চারখানা ছেলে জন্ম দিতেন, এতদিনে মহিলা বেল মাথা হয়ে হাঁটতো, আর চুল মাথাতে একটাও থাকতো না। প্লিজ একটা রিকোয়েস্ট, প্রিয়াকে যারা বলছো থেমে যেতে, থাইমো না, অল্প অল্প করে তুমি বলবা, আমরা শুনবো, তুমি বলবে বলবে বলবে, আমরা শুনবো শুনবো শুনবো। তারপর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া লাগায় যে যেমন করে পারি পরশ দেব ভিউয়ার্সদেরকে। ভিউয়ার্সরা গাপাং গাপাং করে খাবে, কাউকে খাবে, কাউকে গালি দেবে, দেয়ার চয়েস। আমরা কি বলবো আমাদের উইশ, ওরা কি বলবে ওদের চয়েস। বাবা বাবা, আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। চলো, বাই 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 বাই। লাভ ইউ অল। সবাইকে ভালোবাসি, কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। যত বাজে কথা লেখো লেখো, কিন্তু নোংরা গালিটা একটু কম দিও, ঠিক আছে? আর কল্পনা প্রিয়াকে কোনো গালি দিয়ে কথা বলো না।